এখন ঘড়িতে বাজে 2:20। গুড আফটারনুন। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। উঠেছিস? পায়েল এখন একটু স্নান করতে যাচ্ছে। আমরা আসলে না, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর ছিলাম না। সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই হঠাৎ করে ফোন আসলো। ফোন আসার পরেই আমরা দৌড়ে ছুটে গেলাম, আমি আর পায়েলের বাবা। তো এখন রান্নাঘরের এক্সস্টটা বন্ধ করে নিই, নয়তো ভীষণ আওয়াজ হচ্ছে। তো এই 2টোর সময় 1:45 নাগাদ এলাম, এসেই সাথে সাথে রান্না বসালাম। রান্না বসিয়ে এখন এই ভাত করলাম আর একটু এখন ডাল বসিয়েছি, ডাল রান্না করবো আর কি। তো ভেবেছিলাম করব না, তারপরে কি মনে হলো যে না, একটু ছোট্ট করে হলেও তোমাদের সাথে একটু কথা বলি আর কি। এখন বৃষ্টিটা একটু ধরেছে, সেই জন্য এখন রেহাই, জানো তো। ওই জন্য আমার একটু বৃষ্টির জল লেগে গেছে বলে একটু ঠান্ডা মানে শরীরটা ম্যাজম্যাজ করছে, কিন্তু তবুও এখন আবার আমাদের যেতে হবে। জাস্ট শুধু রান্না করতে হয়, একটু না খেলে তো চলবে না। আবার যাব ছোট ননদের বাড়ি, যে ননদকে তোমরা দেখেছো আর কি। ওর বাড়িতে একটা বড় বিপদ হয়ে গেছে হঠাৎ করেই। সবই ভালো ছিল, কালকেও আমার সাথে সন্ধেবেলা কথা হলো। আমি বললাম আসতে, আমায় ওর বাড়িতে যেতে বলছিল। আমি বললাম আমার তো একটু গালটা ফুলেছে, আমি এখন আর যাব না, ব্যথা, ডাক্তার দেখাতে হবে। তারপরে আমি তো সমানে গার্গেল করছি যে ঠান্ডা থেকে হয়েছে কিনা। পরে দেখছি যে না গো, দাঁতের মাড়ি থেকে হয়নি, হয়েছে তোমার গালের মধ্যে কিছু একটা হয়েছে, ইনফেকশন হয়ে গেছে, ওই জন্য আর কি হয়েছিল। তো তার আগের দিন রথ ছিল, সেহেতু রথের পায়েল রাত্রিবেলা হঠাৎ ওর মামি আসলো, মামি আর বোনেরা আসলো, তখন বলল যে আমার তো সেই দিন থেকেই হয়েছে ওরকম অবস্থা। কালকে ওইভাবেই গেছে দিনটা, কালকে তো আরও বেশি ফুলেছিল, এমন অবস্থা হয়েছে জানো। তো সেই হিসাবে আমি বললাম তুই যা ওদের সাথে, ওরা তারপরে আবার তোকে পৌঁছে দেবে। ওর মামি বললো চল একটুখানি জগন্নাথকে একটু নমস্কার করে আসবি। আর ও ভাবলো যে না, জগন্নাথ ঠাকুরকে একটু প্রণাম করে আসি। আমি পাঠালাম, ও ন্যাচারালি আমার সাথে ছাড়া যায় না, তো সব জায়গায় একা যেতে চায় না কোথাও। তো যাই হোক, তো সেই জন্যই আর কি এই এখন রান্না খাওয়া কখন করব জানি না। আজকে সব কিছুই দেরি হয়ে গেল, অ্যাকচুয়ালি কিছুই হয়নি। ওর বাড়িতে অঘটন হয়েছে বলতে, ওর শাশুড়ি হঠাৎই আর কি অসুস্থ হয়ে পড়েছে, ভীষণভাবেই অসুস্থ হয়ে ডাক্তার ডাকারও সময় পাওয়া যায়নি, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওই জন্য পায়েলের বাবাকে আমাকেই সব দৌড়ঝাঁপ করে করতে হয়েছে। আমাদের জামাই তো এখানে নেই, ও আসতে পারলো না, আজকে ট্রেনে উঠবে আর কি রাত্রিরে, হয়তো 2 দিন দেরি হবে। ওই জন্যই আমাদের আত্মীয় স্বজন আসছে বলে একটু দেরি হচ্ছে আর কি। ওই জন্য আমি ততক্ষণে বাড়িতে আসলাম, এসে একটু অন্তত সেদ্ধ ভাত হোক যা হোক, আর ওই জন্য সেদ্ধ ভাত আর একটু ডাল এই আর কি রান্না করবো, করেই আর কি যাই হোক পায়েল আর পায়েলের বাবাকে একটু খাইয়ে দেবো, তারপর আবার এখন আমরা দুজনে মিলে ছুটবো। পায়েল একা থাকবে, কারণ সকালবেলা ওরও শরীরটা মানে ঠিক নেই। মীরাদি তুমি ঠিকই বলেছো, ওরও অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে। আমাদের সব কিছুই হয়েছে, পায়েলের বাবার 2-3 দিন ধরে একটু ঠান্ডা লেগেছিল জানো তো। ওই জন্যই আর কি, আসলে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির জল মাথায় পড়লে যা হয় আর কি, একটু একটু হয়ই সবার। আর এখন নাকি আমাদের পাড়াতে সবারই ঘরে ঘরে কম বেশি আর কি। যাই হোক, এই জন্যই আর কি বললাম। এখন দেখি ডালটা হয়ে গেছে, একটু ডালটা এখন নামিয়ে নিই। আজকের রান্না হচ্ছে এখানে ভাত আর ভেন্ডি ভাতে দিয়েছি, আর এটাই পায়েল আর পায়েলের বাবা দুজনেরই সেদ্ধ। আর এই যে এখানে একটু ডাল বানালাম, এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। এখন স্নান সেরে এই পুজো দিয়ে উঠলাম,
কাছের মানুষের দুঃসময়ে এবং সুসময়ে দুসময়ে তার পাশে থাকা উচিত, সে বন্ধু হোক কিংবা আত্মীয় স্বজন। এটা আমার মত, আশা করি তোমাদেরও একই মত হবে হয়তো। তো আজকে বিশেষ ভিডিও করতে পারিনি, যেটুকু ক্যাপচার করেছে মা সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, বাই বাই। আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বাই বাই, সকলে সুস্থ থেকো। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। বাই বাই।